আসসালামু আলাইকুম শাহেক, ভালো আছেন? আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, প্রশ্ন কোথা থেকে? আমি কোচবিহার থেকে বলছি। আমার বাড়ি কোচবিহার। পশারিয়াট। মাশাআল্লাহ, বলেন। শাহেক, আমার প্রশ্ন হলো দুইটা। একটা প্রশ্ন হলো যে আমি সবকিছুই করি প্রশ্ন সইয়াকিদের একটা মতন। করতে হবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, একের অধিক প্রশ্ন একটু করার করে সুযোগ করেন, নেই। না, যেটা গুরুত্বপূর্ণ এটা করুন। সামনের সপ্তাহে আর একটা করুন, পরের সপ্তাহে। আমার প্রশ্ন অসুবিধা হলো নেই। ওইটাই যে আমি সবকিছু সইয়াকিদের মতন সালাদ আদায় করি, ঠিক আছে? হুম। কিন্তু রাফায়েল এদানটা আমি করি না। এই জন্য যে আমার ওয়াক্তি কিছু সংখ্যক লোক মানে বিভ্রান্ত ছড়ায়, এই জন্য আমি করি না। কিন্তু এটা না করলে কি সুন্নতের খিলাফ হবে নাকি? সুন্নতের খেলাফ তো হবে, কিন্তু আপনি করলে যদি ঝগড়া লাগার আশঙ্কা থাকে, যে মসজিদে ঝগড়া ঝামেলা হবে, তাহলে করবেন না। সুন্নতটি নিয়ত রাখবেন যে আল্লাহ তৌফিক দিলে আমি করতাম, তাহলে নাকি পেয়ে যাবেন এই সুন্নতে। বোঝা গেছে? আর যদি দেখেন যে না, শুধু একটু ওরা মনক্ষুণ্ণ হবে, কিছু ঝামেলা হবে না, কিন্তু মনক্ষুণ্ণ হবে, সেই জন্য মনক্ষুণ্ণ করব না, আমি সুন্নত ছাড়বো না, মোটেই চাইজ না। মোটেই ছাড়বেন না। কেন ছাড়বেন আপনি সুন্নত? কন্টিনিউ। যখন দেখবেন যে ঝামেলা করতে পারে, হ্যাঁ, এই গোড়াগুলো, জাহিল গুলো, তখন ছেড়ে দেবেন। যেমন শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেস দেহলভী ছেড়ে দিয়েছেন দিল্লিতে, সেই আমল। কারণ সব গোড়াগুলি ছিল, সব ফিতনা ফাসাদ সৃষ্টি করত। আর যদি দেখেন যে না, ফিতনা ফাসাদ করবে না, তবে একটু আমাকে বৈরিতার নজরে দেখবে, অসুবিধা নেই। মতবে গাইজে, কষ্ট লাগুক, তাদের সন্ন্যত পালন করেন আপনি, ওদের কষ্ট লাগুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন প্রশ্ন। বলছি আমি যখন সালাত আদায় করি তখন সুন্নত জোহরে যখন 4 রাকাত সুন্নত 2 রাকাত করে পড়ি। আর পড়ার সময় 2 রাকাত সুন্নত নামাজ পড়ার সময় যখন 1 রাকাত পড়ার পর যখন আর 1 রাকাত পড়ি, তখন সূরা ফাতিহা পড়ার পর অন্য একটা সূরা পড়তে ভুলে যায়। সেই ক্ষেত্রে কি আমার নামাজটা হবে, না সহজসিজদা দিতে হবে, নাকি নামাজটা পুনরায় পড়তে হবে? সেটা একটু বলবেন সাহেব। যদি মাসলা জানা থাকতো তাহলে আর এই প্রশ্নই থাকতো না। সেটি হচ্ছে যে সূরা ফাতিহা পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহার পরে অতিরিক্ত অন্য সূরা মেলানো অথবা কিছু আয়াত পড়া, এটি সকলের জন্য সুন্নাত, ইমামের জন্য সুন্নাত। হ্যাঁ, মুক্তাদির পড়ার প্রয়োজন নেই। কিছু আলমারা বলেছেন যে সময় থাকলে পড়তে পারবে, যদি আসতে পড়ে ইমাম, যেমন জোহর আসর ইত্যাদি। কিন্তু অধিকাংশ হচ্ছে মুক্তাদিন না। একাকী নামাজির জন্য, একাকী নামাজি যদি সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়ে, তাতে তার ফরজ আদায় হয়ে গেছে। অতিরিক্ত সূরা মিলালে সুন্নাত হয়তো। সুতরাং আপনি ভুলে যান, তাহলে কোনো দোষ নাই, তাতে সহসিজদাও নেই। সূরা ফাতিহার পরে যদি অন্য সূরা পড়তে বা কিছু আয়াত পড়তে ভুলে যায় কেউ, তাহলে তাতে সহসিজদা নেই। জি, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। সাহেব, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ফারাক্কা। তো আমি বিহারে কাজে এসেছি রাজমিস্ত্রির। হম। আমার প্রশ্ন হচ্ছে সাহেব যে কিছুদিন আগে আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের বাড়িটাতে আগে থেকে মানে আমার বাবা কবরের উপর বাড়ি দিয়ে দিয়েছিল। তো আমার তো আর সামর্থ্য নেই যে আমি ভেঙে অনুযায়ী বাড়ি করবো, জায়গাও নেই। তো আমি কি যদি সেই কবরটাকে উঠিয়ে আমি কবরস্থানে যদি ট্রান্সফার করে দিত, এরকম করে নামাজ পড়তে পারবে বাড়ির মহিলারা? যেই জায়গাটিতে কবর আছে সেই রুমটি তুমি নেবে না। হ্যাঁ, সেই ঘরে দুটো রুম বসবাস আছে করবে সাহেব, না। দুটো রুমের মধ্যে পড়েছে। হুম। তোমার দুটো তোমারই ঘর তোমার আছে, রুম দুটো ঘরের নাকি? মধ্যে আছে। দুটো হ্যাঁ, ঘরে আছে? আল্লাহ হেফাজত করুন, দুটো আল্লাহ ঘরের হেফাজত। মধ্যে। আর আর জমি জায়গা নেই, বারো মানতে রাজি না? না, বাবার আছে আরো 2 কাঠা, তো আমাকে করতে দিবে না এখন। কবর কবর বসা হারাম, কবর শোয়া হারাম, কবর চলাফেরা করা হারাম, না জায়েজ কাজ, সব সব গুনাহ হচ্ছে। যারা করেছে আমার তো তারা স্যার সবাই হ্যাঁ, কবরগুলোকে তাহলে সসম্মানে উঠিয়ে, যদি হাড়হাড্ডি থাকে, উঠিয়ে কবরস্থানে দাফন করে দিবে, এরকম পরিস্থিতি নিরুপায় হলে। আল্লাহ আলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি গোপালগঞ্জ থেকে বলতেছি। জি, প্রশ্ন। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমার আমার স্বামী আর কি বিদেশে থাকে। তো উনি 2 বছর হয়েছে আর কি স্পেনে গেছে।
এখন সমস্যা হচ্ছে যে উনি দ্বিতীয় বিবাহ করতে চাইতেছে। এতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে উনি যাকে আর কি বিয়ে করতে চাইতেছে হুম। তার সাথে অনেক বছর আর কি রিলেশন ছিল। এখন বিয়ে করে উনি ওনাকে আর কি বিদেশে প্রসেসিং করে ওকে আর কি আগে নিয়ে যেতে চাইতেছে। তো আমি যখন বলছি যে আমাকে নিয়ে যাওয়ার কথা, তখন বলছে যে তুমি তুমি আসতে আসতে আরো 4 থেকে 5 বছর সময় লাগবে, তো তুমি বাংলাদেশে থাকো, খরচপাতি যা আছে আমি দিয়ে দিব। কিন্তু যেহেতু প্রসেসিং আমার আগে ওর হয়ে গেছে, তা আমি ওকে নিয়ে যাব। পশ্চিমা দেশে এখন দুই স্ত্রী কি করে নিয়ে যাবে? মিথ্যক। পশ্চিমা দেশে দুই স্ত্রী এলাও নেই, দুই স্ত্রী কি করে নিয়ে যাবো? যাও। না, জি জি, দুই স্ত্রী কি মানে উনি হচ্ছে ওনার টাকাতে কোম্পানি বিষয়ে যাবে, কোম্পানিতে বিষয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে মনে করেন তারপর আর কি নিয়ে যাবে ওই। আর এক এক বিশেষ করে স্ত্রীর হক রক্ষা করতে পারছে না, হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত করুন। এটা ভালো চরিত্রের মানুষের পরিচয় না, এটা চরিত্রহীন লোকের পরিচয়। যে আগে যে স্ত্রী আগে থেকে আছে সংসারে, তাকে না নিয়ে গিয়ে, হ্যাঁ, গোপনে গোপনে অন্যের সাথে পরকীয়া করছে, হারাম নাজায়েজ রিলেশন করছে, আর তাকে নিয়ে যাবে বিয়ে করে, আরেকটা বিয়ে করবে। আগে একটি স্ত্রীর হক আদায় করতে, তারপর দ্বিতীয় বিয়ে করতে হবে। এইরকম পরিস্থিতি যারা প্রবাসে থাকে, এক স্ত্রীর হক আদায় করতে পারে না, দ্বিতীয় আবার বিয়ে করবে না, জায়েজ নয় তাদের। এক স্ত্রীর জি হক আদায় সে- করবে। জি স্যার, কারণ আছে, মানে তার কথা হচ্ছে মানে আমার হাজবেন্ডের জন্য তার স্বামী আর কি তারে তালাক দিয়ে দিছে, তার 2টা বাচ্চা আছে, এর জন্য আর কি তাকে নিয়ে যেতে চাইতেছে আর আচ্ছা, তো কি। অত অত মায়া তো সেটা এমনি খরচ খরচা চালানো যেতে পারে। এমনি খরচ খরচা চালানো যেত, আগে আপনাকে নিয়ে যাবে, আগের স্ত্রীকে নিয়ে যাবে, বা তার জি কাছে সাথে থাকবে এসে, আর তারপরে দ্বিতীয় তৃতীয় চারটা বিয়ে করুন। জি, ইনসাফ করুন, তিনটি শর্তের সাথে: ইমানি শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি। কথা বোঝা গেছে? আগে যার বাচ্চা আছে তাকে নিয়ে যেতে হবে, জরুরি নাই। ওকে এখনো বিয়ে করেনি, হ্যাঁ, হ্যাঁ, তার কেউ না, সে তাকে সহযোগিতা করবে, হ্যাঁ, বিধবা বা তালাক প্রাপ্তাকে সাহায্য করলে যে বিশাল স্বভাব, সে স্বভাব পাবে। হ্যাঁ, তাদের আর্থিক সহযোগিতা করবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে, খরচ খরচা চালাবে। কিন্তু তার মানে এই না যে তাদের সাথে আপনার নোংরা সম্পর্ক রাখবে, ওটাই জায়েজ না। এক স্ত্রীর হক নষ্ট করে দ্বিতীয় তৃতীয় বিয়ে করা, এগুলো বদ চরিত্র লোকের পরিচয়, ভালো মানুষের পরিচয় না। জি, যদিও সে আলেম হয় কথিত।